গোবর মেখে মেখে সৌদি আরব থেকে ভারতীয়দের তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখন থেকে আর কোনো ভারতীয় হিন্দু সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। এটা হলো এই গোবর মাখা হিন্দুদের একটা অহংকারের পতন। যেরকম বাংলাদেশ থেকে ভারতের লোক নিবে না, দূতাবাস বন্ধ করে দেয় এবং শুভেন্দুর মতো এইসব নোংরা মানুষ বলে বাংলাদেশের কি থাকবে না, হাই কমিশনার যেটা দূতাবাস ভারতে থাকবে না। আমি শুভেন্দুকে একটা কথাই বলবো, কেন থাকবে না? কারণ ভারতটা তো এখন বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশ হয়ে গেলে তখন তো বাংলাদেশে আর দেশের দূতাবাস লাগে না। এখন এই যে ভারতীয় হিন্দুদেরকে যে গোবর মেখে মেখে সৌদি থেকে তাড়াচ্ছে, এটা কিন্তু মুসলিমদের জন্য একটা চরম খুশির খবর, আর হিন্দুদের জন্য অত্যন্ত দুঃখের খবর। আপনারা জানেন এই উগ্র হিন্দুবাদী আর বিশ্বের কোথাও কোনো জায়গায় যেতে পারবে না। এই যে আমেরিকাতে পর্যন্ত ভিসা থাকলেও আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর এদেরকে নেবে না। আপনারা জানেন মাসে অর্থাৎ খ্রিস্টানদের বড়দিনে আক্রমণ করার ফলে 12টি অঞ্চল, ভারতীয় অঞ্চল খ্রিস্টান হয়ে যাবে এবং সেই অঞ্চলগুলোর নাম রাখবে ট্রাম্প অঞ্চল। এটাও ভারতীয়দের জন্য মরার উপর খাড়া ঘা এবং কাটা খায় লবণের ছিটার মতো। সারা বিশ্বের লোকজন, হিন্দুরা যে পরিমাণ জুয়েল শেখকে পিটিয়ে হত্যা করছে এবং আরও অসংখ্য মুসলিমকে নির্যাতন করছে, মারছে, অগণিত গণহত্যা চলছে মুসলিমদের, যার ফলে সারা বিশ্বের লোকজন এদেরকে থুতু দিচ্ছে এবং বিশেষ করে গরুর মুত আর গোবর এক করে এদের গালে মুখে লেপটে দিবে। সারা পৃথিবীর লোকজন ভারতীয় হিন্দুদেরকে এমনভাবে ঘৃণা করতে শুরু করছে যে এদের ভবিষ্যতে বিশ্বের কোথাও কোনো জায়গায় এরা যেতে পারবে না এবং এদের অবস্থান হবে তসলিমা নাসরিনের মতো। তসলিমা নাসরিন যেমন বিশ্বের কোথাও যেতে পারে না, ভারতবর্ষের গুন্ডির মধ্যে আটকে থেকে খারাপ কথা বললাম না, ওই গুন্ডির মধ্যেই সে আর কোথাও বাহিরে যেতে পারে না। তার যৌবন লীলা যেমন সাঙ্গ হয়েছে, সে যেমন আর কাউকে ভালো লাগে না, একা যৌবন কাটিয়েছে। কখনো বলে যে হাজারো পুরুষ, কখনো বলে কুত্তাও তাকে ছাড়েনি, এই টাইপের কথাবার্তা বলে থাকে। যেরকম তসলিমা নাসরিন পাগল হয়ে গেছে, এখন ভারতবর্ষে বসে থেকে পাগলামি করে, ঠিক ভারতও যেন সবার চোখে এখন তসলিমা নাসরিনের মতো পাগল প্রায়। এবং এদেরকে এমন সময় আসবে যে বিশ্বের কোথাও এদেরকে রাখবে না, মানুষ পিটিয়ে তাড়াবে, ইভেন কি এদেরকে গরুর গোবর দিয়ে মেখে লাঠি দিয়ে বের করে দিবে। এটা শুধু তাদের অহংকারের অধপতনের কারণ তারা যে পরিমাণ মানুষকে অত্যাচার করছে, নির্যাতন করছে, মারছে। জুয়েল শেখ একজন রাজমিস্ত্রি, তার বয়স 21 বছর এবং এই যে তাকে হত্যা করে ফেলছে, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, কঠিন একটা বিষয় যে একজন মুসলিমকে তারা বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করছে। প্রশ্ন হলো, জুয়েল শেখকে হত্যা করছিস, জুয়েল শেখকে এনে দে। আর দীপু দাসকে হত্যা করার পিছনে কারণ রয়েছিল যে দীপু দাস ইসলামের নাম নিয়ে কটূক্তি করছে, বাজে কথা বলছে বলে দীপু দাসের সাথে সেই কাজটা করছে এবং এর ফলে 18 জনকে আটক করা হয়েছে এবং বিচার প্রক্রিয়াধীন, অর্থাৎ বিচারের কার্যক্রম চলছে। তাহলে ভারত শুধুমাত্র তার হিংসার কারণে, না টিকার কারণে, ভারতকে দেখবেন ভারতের কোনো বন্ধুপ্রীতি দেশ নেই। কেন দেশ নেই জানেন? কারণ ভারত নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। এই হিন্দুরা এতটা উগ্র, এতটা লাদাখে করা, এতটা বাজে, নোংরা, 2 নাম্বার, সারা বিশ্বের লোকজন এখন এদেরকে থুথু নিক্ষেপ করছে। ইভেন কি হয়তো এমনও হতে পারে যে সারা বিশ্বে নিষিদ্ধ ডাক উঠবে। যখন হিন্দুদের হিন্দু নিষিদ্ধ সারা বিশ্বে যখন এই ডাক উঠবে, তখন হিন্দুরা কোথায় পালাবে? ভারতেও তো ওদের জায়গা হবে না, কারণ ভারত তো ভেঙে গেছে। মদনা মোদি যে কোনো মুহূর্তে ভারত থেকে পালিয়ে যাবে আর এটা বাংলাদেশের হয়ে যাবে।